আজকে চট করে চলে এলাম একটা ব্লগ করব বলে। আমার মনে হলো ট্রোলিং নিয়ে একটু ব্লগ করলে ভালো হয়। 4-5 দিন আগে আমি ওই খাওয়ার নিয়ে একটা ব্লগ করেছিলাম না, ওই কোনো কন্ট্রোভার্সি নেই, কিছু নেই। হঠাৎ এক ভদ্রলোক এসে 4টে গালাগাল দিয়ে চলে গেলেন। প্রথমে আমাকে বললেন যে আপনি একটা বলদা, তারপরে বললো আপনার ছেলে মেয়ে ছাগল, তারপরে বললো আপনার হাজবেন্ডও ছাগল, তারপরে বললো কি ভিকিরির ব্লগ করেছেন, কি সব বলে আমি 3-4টে কমেন্টে কিছু করিনি। তারপরে আমি ওনাকে জাস্ট ব্লক করে দিলাম। দেখুন, আমাকে চেনেনও না, কোনোদিন ইন্টারাকশনও হয়নি, কোনো কারণে মন খারাপ ছিল, কিংবা আমার মতো দেখতে কেউ হয়তো ভীষণ জ্বালিয়েছে ওনাকে কোনোদিন, হোয়াট এভার বি দ্য রিজন, এটা কাম্য নয়, কিন্তু এটাতে কোনো ক্ষতি হয় না। এর থেকেও অনেক বেশি ট্রোলিং আমি ফেস করেছি। একটা সময় আপনাদের মনে আছে একটি রাজ্যের মানুষের ওপর নানা রকম অত্যাচার হচ্ছিল, এবং সেই সময় সেই রাজ্যের কিছু ছেলে মেয়ে এখানে ছিল, স্টুডেন্ট, তারা ভয়ে ছিল, কোণঠাসা হয়েছিল। তো তখন আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যে এরকম কোনো ছাত্রছাত্রী যদি থাকে, তাদের যদি থাকার জায়গা না থাকে এবং তাদের যদি ভয় লাগে বা থ্রেটেন ফিল করে, আমার বাড়ির দরজা খোলা আছে। যেই না এটা দিয়েছি সঙ্গে সঙ্গে আমি ট্রোল হতে শুরু করেছি। এবং ট্রোলিংয়ের একটা মেকানিজম আছে, খুব ইন্টারেস্টিং মেকানিজম। একজন এসে আমাকে একটা গালাগাল দিল, তারপরে সঙ্গে সঙ্গে সে আরও 10 জনকে টেনে আনলো। এবারে 10 জনের প্রত্যেকে আমাকে একটা করে গালাগাল দিচ্ছে, আরও 10 জনকে টেনে আনছে। সো এই প্রসেসটাতে কি হচ্ছে দেখুন, তাদের আমি চিনি না, গালাগালে কিছু যায় আসে না, কিন্তু যেটা করছে ভীষণ ইন্টেলিজেন্ট একটা প্রসেস। এই যে কমিউনিকেশন চলছিল না আমার ওই কমেন্টার পোস্টে, সেই কমিউনিকেশনটা পুরো ঘেটে দিল। সো আমাকে ওই বন্ধ করে তাদেরকে ব্লক করে জিনিসটাকে সরিয়ে দিতে হলো। এটাও বোঝা যায় যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এসে ট্রোলিং করে তাদের হ্যান্ডেল করা অনেক সোজা, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরাও অনেক সময় না নিজের অজান্তে একটা ট্রোলের অংশ হয়ে পড়ি। আমি সেটা নিয়েই আজকে কথা বলতে এসেছি। যেমন ধরুন কারোর সঙ্গে আমার কিছু কিছু মতামত মেলে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা রাজনৈতিক মতামত হতে পারে, সেটা ধর্মীয় সংহতির বিষয় হতে পারে, সেটা অ্যাবর্শন হতে পারে, সেটা সংরক্ষণ হতে পারে, যে কোনো একটা বিষয় মেলে। তাদের সঙ্গে হয়তো আমি একসাথে হেঁটেছি রাস্তায়, তাদের সঙ্গে হয়তো আমি এই সোশ্যাল মিডিয়াতে তারা কমেন্ট করছে, আমরা একসাথে বলছি যে হ্যাঁ এটা করা উচিত বা কিছু। এইবারে একজন যদি একটা প্রশ্ন তোলে, উল্টো মতের কেউ প্রশ্ন তোলে, প্রশ্নর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না অধিকাংশ মানুষ, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু অনেকেই। এবং তখন জিনিসটা দাঁত মুখ নখ বেরিয়ে, যে মানুষটার সঙ্গে আমি হাতে হাত ধরে মিছিলে হেঁটেছি আমি দেখছি তার নখ বেরিয়ে এসছে, এবং যে অ্যাটাকটা তাকে করা হচ্ছে সেটা পার্সোনাল অ্যাটাক, এবং এক্স্যাক্টলি ওই ট্রোলিংয়ের মতো 10টা লোককে ডেকে আনা হচ্ছে এবং সবাই মিলে তাকে লিটারালি শেষ করে দেওয়ার একটা জায়গায় পৌঁছে দিচ্ছে। হিংসা, তার পার্সোনাল জিনিস টেনে এনে তাকে একটা কোণে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সবার মেন্টাল হেলথ একরকম নয়, একটা কোথাও একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভয় লাগছে, ধরুন আমি তাদের সঙ্গে একমত, তো তারা যখন এটা করছে অনেক সময় আমাদের মতো অনেকে হয়তো চুপ করে আছি, কিন্তু এই চুপ করে থাকাটাও কিন্তু ট্রোলিংয়ে সায় দেওয়া, ট্রোলিংয়ের পার্ট হয়ে যাওয়া। আমি কিন্তু সেইটা চেঞ্জ করার চেষ্টা করছি, আমি কিন্তু বলার চেষ্টা করছি, এবং বলে আমাকেও অনেক কিছু শুনতে হচ্ছে। তবুও কোথাও একটা বোধহয় বলার দরকার যে আমি ট্রোলিং করব না, আমি ট্রোলিংয়ের পার্ট হব না, আমি তর্ক করব, লড়াই করব, ঝগড়া করব, ট্রোল করব না কাউকে, আমি পার্সোনাল হব না, আমি তাকে শেষ করব না, আমি তাকে একঘরে করব না। সেটাই বলে দিলাম। আপনারা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন।